প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা বেশ কিছু সি প্রোগ্রাম কমপ্লিট করেছিলাম। আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে কয়েকটা সি প্রোগ্রাম দেখেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা সি প্রোগ্রাম দেখব। তোমাদেরকে বলেছিলাম যে কোনো বর্ণ ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা যাচাই করার জন্য একটা সি প্রোগ্রাম করব। আবার কোনো বর্ষ অধিবর্ষ কিনা সেটা যাচাই করার জন্য আমরা কি করব, সি প্রোগ্রাম করব। ঠিক আছে, তো শুরুতেই আমরা নিউতে যাচ্ছি। নিউতে যাওয়ার পরে যাচ্ছি কোথায়, সোর্স ফাইলে। ওকে, আচ্ছা, তো এখানে আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। আমি ফার্স্টেই লিখতেছি কোয়েশ্চেনটা কি। হ্যাঁ, ভাওয়েল অর কনসোনেন্ট, আমরা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা যাচাই করব। কোন একটা বর্ণ আমরা কিবোর্ড থেকে এন্ট্রি করব, আমরা এন্টার দিব আমাদের সফটওয়্যারের মধ্যে, তখন সফটওয়্যার কি করবে সেটা যাচাই বাছাই করে দেখবে যে ওটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। ঠিক আছে, তো আমরা শুরুতে কি করতেছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, দেন হচ্ছে হ্যাশ ইনক্লুড ডট এইচ। এটা দেওয়ার পর আমাকে কি করতে হবে, মেইন ফাংশনটা দিতে হবে। আমরা মেইন ফাংশন দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা একটা বর্ণ ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা যাচাই বাছাই করে দেখবো, তাহলে বর্ণ বা টেক্সট টাইপের যখন ডাটা তোমাকে নিতে হয়, তো টেক্সট টাইপের ডাটা নেওয়ার জন্য তোমাকে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে ক্যারেক্টার। কেমন, ক্যারেক্টারের পরে আমরা একটা চলক ঘোষণা করেছি, সেটার নাম হচ্ছে সিএইচ। আমরা শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে কোনো চলক এখানে ঘোষণা করব না। এর আগের গুলাতে আমরা যখন সি প্রোগ্রাম করেছিলাম তখন এ অথবা বি অথবা আই এন এস এরকম টাইপের চলক ঘোষণা করেছি, মানে সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে সিঙ্গেল ক্যারেক্টার দিব না। কেন দিব না? কারণ আমরা যদি সিঙ্গেল ক্যারেক্টার দিই সেটাও আমরা চেক করে দেখতে পারি যে ওটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো আমরা ক্যারেক্টার দিলাম, সিএইচ দিলাম, মানে আমরা যাচাই বাছাই করার জন্য একটা বর্ণ নিলাম যে সেটার নাম হচ্ছে সিএইচ। এটাকে আমরা চেক করে দেখবো। সো এটা আগে এন্টার করতে বলা হবে। তো এন্টার করতে বলার জন্য আমরা কি ইউজ করব, আমরা একটা প্রিন্ট এফ ইউজ করবো। কেমন, PRINT, প্রিন্ট এফ। প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা বলবো যে এন্টার the character, হ্যাঁ, enter the character to check। তো আমরা যে ক্যারেক্টারটা চেক করতে যাচ্ছি সেটা আমরা এন্টার করতে বললাম, এবং সেটা আমরা অবশ্যই নিব কার মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে নিব। স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্ট কি দিতে হবে, সি দিতে হবে। কেন? কারণ ক্যারেক্টার টাইপস এর ডাটার জন্য তোমাকে পার্সেন্ট সি দিতে হবে। আমরা যখন এখানে ইন্টিজার দিতাম তখন আমরা ফরম্যাট স্পেসিফায়ারের এই জায়গাটাতে আমরা পার্সেন্ট ডি দিতাম। যদি আমরা ফ্লোট টাইপের ডাটা নেই তখন আমরা এই জায়গাটাতে পার্সেন্ট এফ নিতাম। এখন ক্যারেক্টার টাইপস এর ডাটা নিচ্ছি বলে আমরা এখানটায় নিব কি, পার্সেন্ট সি, এবং প্রথম মানটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে সিএস এর জন্য। ঠিক আছে, তো আমরা এখানটায় এসে আমরা এবার কন্ডিশনটা দিব, ইফ ইফ সিএইচ ইকুয়াল, আমরা কোটেশন মার্কের মধ্যে রাখবো সিএইচ এর মানটা এ সমান কিনা, দেন হচ্ছে অথবা সিএইচ ইকুয়াল আমরা কি করব, ক্যাপিটাল এটাও দিব। আমরা স্মল এরও দিতে পারি, ক্যাপিটাল এও দিতে পারি। কেউ কেউ স্মল এ নিচ্ছে, কেউ কেউ ক্যাপিটাল এ নিতে পারে। তো আমরা সবগুলোর জন্য কিন্তু কন্ডিশনটা দিব। ঠিক আছে, তাহলে সিএইচ এর মানটা এ সমান অথবা ক্যাপিটাল এ স্মল এ দুটোটা সমান, অথবা সিএইচ ইকুয়াল, তখন হবে কি এর পরে কি হয়, ই হয়। ঠিক, তো এখানে আমরা একটা দিব সিএইচ ইকুয়াল, এখানে আমরা কি দিব, ক্যাপিটাল ই। আবার অর অপারেটর, অর অপারেটরের মিনিং হচ্ছে যে কোনো একটা, হয় এটা নতুবা এটা, নতুবা এটা, নতুবা এটা, যে কোনো একটা যদি হয় তাহলে কন্ডিশনটা কিন্তু ট্রু হয়ে যাবে। তাহলে এর সমান অথবা ক্যাপিটাল এর সমান অথবা ই এর সমান অথবা ক্যাপিটাল ই এর সমান, সিএইচ ইকুয়াল এ ই, দেন হচ্ছে কি আই। এটার আগে আমাকে কোটেশন মার্কটা দিতে হবে। ক্যারেক্টার টাইপস এর ডাটার জন্য কিন্তু কোটেশন মার্ক দিতে হয়। ঠিক আছে, একটু মাথায় রাখবা, সিএইচ এ ই আই, তাহলে সিএইচ ইকুয়াল এবার ক্যাপিটাল আইটা দিব আমরা, দেন হচ্ছে আবার অর অপারেটর। ঠিক আছে, একটু এন্টার দিয়ে নিচের দিকে চলে আসি, অর সিএইচ ইকুয়াল, এটা হচ্ছে কি এ ই আই, দেন হচ্ছে কি ও, সিএইচ ইকুয়াল ক্যাপিটাল এ ই আই ও, দেন হচ্ছে কি ইউ। তাহলে আবার সিএইচ ইকুয়াল, এখানে দুটো ইকুয়াল কেন, এটা তোমার একটা কোশ্চেন রাখতে পারি। দুটো ইকুয়াল হচ্ছে যখন
বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান বলে আমরা তুলনা করব। বাম পক্ষের দিকের মানটা এবং ডান পক্ষের দিকের মানটা যদি সমান তুলনা করতে চাই তখন তোমাকে ইকুয়াল ইকুয়াল মানে দুটো ইকুয়াল চিহ্ন ইউজ করতে হবে। আর যদি সিঙ্গেল ইকুয়াল চিহ্ন দেয় তখন হচ্ছে ডান দিকের মানটা বাম দিকে গিয়ে বসবে, তখন সমান তুলনা করবে না, ডানের মানটা বাম দিকে যে চলকটা পাচ্ছে সেখানে গিয়ে বসে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যাপিটাল ও, একটা স্মল ও তো দিই নাই, এটা স্মল ও, এ ই আই ও, দেন এখন হবে ইউ। ওকে, জাস্ট স্মলটা দেই, দেন আবার এখানে একটা অর অপারেটর সিএইচ ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি ক্যাপিটাল। তাহলে দেখো এ ই আই ও ইউ আমরা সবগুলো আনছি। যদি হয় কন্ডিশনটা যদি ট্রু হয় সে কি রেজাল্ট দেখাবে, প্রিন্টএফ এ বলবে you entered a and vowel হবে। হ্যাঁ, you entered and vowel, অথবা you entered vowel, যে কোনো একটা যেটা তোমাদের সুবিধা হয়। আমি তো ইংলিশের ব্যাপারে একটু কম বুঝি, তো এটা দিতে পারো। দেন হচ্ছে এখানটা একটা সেমিকোলন, you entered vowel। তাহলে প্রথমটা চলে গেল, এখন আমাদেরকে কনসোনেন্টটা দিতে হবে। তাহলে এলস দিয়ে আমি ডিরেক্টলি বলতে পারি প্রিন্টএফ দিয়ে, এই যে এটা আমরা প্রিন্ট করেছিলাম সেটা আমরা বলতে পারি প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট তো দিতে হবে মাস্ট, এবং কোটেশন মার্কটা দিতে হবে। আমরা বলবো ইউ এন্টার্ড কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট, এখানে একটা পুরো স্টপ দিলাম, তাহলে এখানে একটা পুরো স্টপ দিলাম, দেখতে সুন্দর দেখায়। এরপর আমরা দিব কি গেট সিএচ। ঠিক আছে, গেট সিএচটা কেন দিব, যে আমি প্রোগ্রামটা শেষ করছি সেটা বোঝানোর জন্য। এবার আমরা একটু চেক করে দেখবো আমাদের সি প্রোগ্রামটা ঠিকঠাক আছে কিনা। তো আমরা ফাইলে গেলাম, সেভ অ্যাজ দিলাম, প্রথমবার তো সেভ অ্যাজ দিতে হবে। আচ্ছা, দেন আমরা এটা একটা নাম দিতে বলছে, একটা নাম দিচ্ছি vowel or consonant। ঠিক আছে, আমরা এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, প্রসেসিং করছে, ভুল পাচ্ছে, এখানে কোনো একটা জায়গায় ভুল পাচ্ছে। হ্যাঁ দেখো এখানটা সে কোটেশন মার্কে আমি রাখতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে একটা ছোট্ট ভুল পেয়েছে, আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, এক্সিকিউটে গেলাম, আবার কম্পাইল দিলাম, এখন কোনো ভুল পাই নাই সে, দেন রানে গেলাম। হ্যাঁ, যখন তুমি সি দিবা, দেখো তোমাকে বলছে কি ইউ এন্টার্ড কনসোনেন্ট, এবার একটা ভাওয়েল দিয়ে দেখি। হ্যাঁ, আমরা মনে করো যে একটা ইউ দিলাম, তাহলে দেখো ইউ এন্টার্ড ভাওয়েল আসছে। তুমি বলতে পারো স্যার আমি এতগুলো কন্ডিশন কেন দিব, আমি এতগুলো কন্ডিশন কেন দিব, এগুলো তো না দিলেও তো হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি শুধুমাত্র স্মল লেটার গুলো ধরে করো অথবা ক্যাপিটাল লেটার গুলো ধরে করো, তাও তোমার কোনো ঝামেলা নাই, তোমাকে ফুল মার্কস পরীক্ষায় খাতায় পাবে। ঠিক আছে, কিন্তু একদম অ্যাকুরেট হচ্ছে স্মল এবং ক্যাপিটাল দুটাকে ধরে করাটাই। তাহলে আমরা ফার্স্টে একটা ইফ দিয়ে কি করলাম, আমরা একটা কন্ডিশন দিলাম, সেই কন্ডিশনটা যখন ট্রু হয়েছে তখন এই কাজটা করতেছে, কন্ডিশনটা যখন চেক করবে, যখন এটা ট্রু হবে তখন এই কাজটাকে করবে। দেন 12 নম্বর আবার 13 নম্বর লাইনটাকে সে করবে না, না করে কোথায় চলে আসবে, 14 নম্বর লাইনে চলে আসবে, তখন প্রোগ্রাম শেষ হচ্ছে সেটা কম্পিউটার বুঝে যায়, কম্পাইলার বুঝে যায়। আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন এটাকে না করে সে এটা করবে, করার পরে এই জায়গাটাতে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ইফ এলস দিয়ে কোনো বর্ণ ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা আমরা যাচাই বাছাই করছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা সি প্রোগ্রাম দেখবো, সেটা বলেছিলাম যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা। তাহলে এটা আমরা বলবো যে লিপ ইয়ার, লিপ ইয়ার চেক করবো। হ্যাঁ, হচ্ছে কোয়েশ্চেনটা লিখছি আমি, দুটো যখন স্ল্যাশ দিয়ে কিছু লিখে কম্পিউটার কিন্তু এই কাজটা করে না, খেয়াল রাখবো। অথবা একটা স্ল্যাশ দিয়ে স্টার, দেন স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে যখন শেষ করবো তাও কিন্তু কম্পিউটার কাজ করবে না, এরপর লাইন থেকে সে কাজ করবে, এখান থেকে কাজ করবে। আমরা যেটা করতেছি এখন সেটা হচ্ছে যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা যাচাইয়ের জন্য হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড each।
দেন আমরা মেইন ফাংশনটা স্টার্ট করলাম। ঠিক আছে, এইটুক আসার পরে যেহেতু আমরা কোনো একটা বর্ষকে চেক করে দেখব সেটা অধিবর্ষ কিনা, তো বর্ষটার জন্য আমাদেরকে একটা নাম দিতে হবে। সেটা নাম দিলাম আমি কি এ, অথবা তুমি চাইলে ইয়ার দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি চাও যে আমি একটু সুন্দর করে লিখবো স্যার, তাহলে হ্যাঁ এভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন কোন একটা বর্ষ সেটা আমরা ইন্টিজার কেন নিয়েছি, কারণ যে বছরগুলো হয় সেগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হয়। সেটা দেখা যাবে যে তোমার 2020, 2019, 2021, কখনো তো আর 2020.5 সাল নেই, হ্যাঁ 2020 সাল আছে, সেজন্য আমরা এটাকে ইন্টিজার করেছি। ঠিক আছে, এখন আমরা সালটা গ্রহণ করবো। গ্রহণ করার জন্য হচ্ছে স্ক্যানএফ, কিন্তু তার আগে আমরা ইউজ করবো প্রিন্টার। বলবো যে এন্টার দ্য ইয়ার টু চেক, এন্টার দ্য ইয়ার টু চেক। আমরা তো এই লিপ ইয়ার কিনা সেটা যাচাই করবো কি দিয়ে, আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। ঠিক আছে, এটাকে কিন্তু পরীক্ষায় আবার এলস ইফ দিয়েও আসতে পারে। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি এলস, ইফ এলস দিয়ে তোমাকে করতে বলতে পারে, এলস ইফ দিয়েও করতে বলতে পারে। তাহলে ইন্ট ইয়ার প্রিন্টএফ এন্টার দ্য ইয়ার টু চেক। দেন কি করবো আমরা, স্ক্যানএফ দিয়ে এন্টার করব। তাহলে পার্সেন্ট কি হবে, পার্সেন্ট ডি এন্ড কি ই, স্ক্যানএফ পার্সেন্ট ডি এন্ড এ। তাহলে আমার কি হলো, এর মানটা গ্রহণ করা হলো, কার মাধ্যমে গ্রহণ করা হলো, সেটা স্ক্যানএফ এর মাধ্যমে গ্রহণ করা হলো। তার মানে সরি, এটা তো আমরা ইয়ার দিব, আমরা তো ইয়ার লিখেছিলাম। ঠিক আছে, এন্ড ইয়ার দিয়ে আমরা নিচ্ছি। তুমি চাইলে এ দিয়েও নিতে পারো, ইন্ট এ দিলে তাহলে এখানে এন্ড এ হবে, জাস্ট আর কিছু না। এবার আমরা কন্ডিশনটা দিব। হ্যাঁ, এখন অধিবর্ষ নির্ণয়ের সূত্র কয়টা আমরা খুব ভালো করে জানি, আমরা আগে ফ্লোচার্টও করেছি, অ্যালগরিদমও করেছি, যে অধিবর্ষ নির্ণয়ের শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্তটা হচ্ছে যে সালটা নিব সেটাকে 400 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, যদি ভাগ যায় তার মানে ভাগশেষ যদি শূন্য আসে, সেক্ষেত্রে ওই সালটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে এ মডুলাস, সরি এ না ইয়ার হবে, বারবার এ দিয়ে দিতেছি, এ মডুলাস 400 ইকুয়াল 0। যদি সালটাকে ইফ ইয়ার মডুলাস 400 ইকুয়াল 0 যদি যায়, অর আরো একটা শর্ত দিতে পারি আমরা, সেখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, এ সরি এ না ইয়ার মডুলাস 100, মানে ওটাকে যখন 100 দিয়ে ভাগ দিব, নট ইকুয়াল 0। তার মানে সেটা শূন্যের সমান হবে না, যখন 100 দিয়ে ভাগ করবো শূন্যের সমান হবে না। কিন্তু সেই ইয়ারকে যখন আমরা আবার 4 দিয়ে ভাগ করব, তখন ভাগশেষটা কার সমান হবে, শূন্যের সমান হবে। যদি হয়, দেখো এখানে দুটো শর্ত, প্রথম শর্তটা হচ্ছে এটা, দ্বিতীয় শর্ত হচ্ছে এটা। তুমি যদি চাও যে স্যার আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ঠিক আছে, তাও দিতে পারবো, সমস্যা নেই। তাহলে এটা একটা শর্ত, এটা একটা শর্ত, মাঝখানে একটা অর অপারেটর। অর অপারেটরের মিনিং হচ্ছে দুই বা ততোধিক যতগুলো শর্ত থাকবে, যে কোনো একটা শর্ত মানলেই সেটা কি হবে, যে কোনো একটা শর্ত যদি মানে সেক্ষেত্রে সেটা হবে কন্ডিশনটা ট্রু। আর যদি যতগুলো শর্ত থাকে কোনোটাই না মানে, তখন পুরো কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাবে। এখন এই শর্ত এবং এই শর্ত, এই দুটো শর্তের মধ্যে যদি দুটাই যে কোনো একটা মানে, তাহলে এটা কি হবে, লিপ ইয়ার হবে। আর যদি দুটাই না মানে, তখন সেটা কি হবে না, লিপ ইয়ার হবে না। তাইলে আমরা এখানটা কি করবো, এবার একটা প্রিন্টএফ দিব রেজাল্ট দেওয়ার জন্য। আমরা কি বলবো এখানে, যে পার্সেন্ট ডি ইজ এ লিপ ইয়ার, পার্সেন্ট ডি ইজ এ লিপ ইয়ার। তো আমরা রেজাল্টটা কাকে দেখাবো, মানে এই যে এই জায়গাটাতে যে পার্সেন্ট ডি বললাম, একটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, তাহলে সেখানটায় অবশ্যই একটা সংখ্যাকে কিন্তু প্রদর্শন করবে, দেখাবে। তো কাকে দেখাবে, তাহলে তোমার এখানে চলকের নামটা আবার লিখে দিতে হবে। আমরা ইয়ারকে দেখাবো, ঠিক আছে, ইয়ার নামক যে চলকের মধ্যে আমরা মানটা রেখেছি সেটাকে দেখাবো। এটা হচ্ছে ইফ কন্ডিশন ট্রু হলে। আর যদি ফলস হয় তখন সে কি করবে, সে আবার একটা রেজাল্ট দেখাবে। হ্যাঁ, প্রিন্টএফ তখন বলবে কি, percent d is not a leap year। ঠিক আছে, দেন সে রেজাল্ট দেখাবে কাকে, ইয়ারকে। দেন প্রোগ্রামটা কি হবে, শেষ হবে। আবারও একটু বলছি, আবার একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো।
ফার্স্টে যখন আমরা ইন্ট ইয়ার নিব, মানে ইয়ারের মধ্যে যখন আমরা মানটা নিচ্ছি সেটা ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। প্রিন্টএফে আমরা বললাম এন্টার দ্য ইয়ার টু চেক, আমরা ইয়ারটাকে চেক করার জন্য নিতে বললাম, তার মাধ্যমে হচ্ছে স্ক্যানএফ। প্রিন্টএফটা হচ্ছে আউটপুট লাইব্রেরি ফাংশন আর স্ক্যানএফটা হচ্ছে ইনপুট লাইব্রেরি ফাংশন। তো %d কেন, কারণ এখানে ইন্টিজার দিয়েছি বলে এই জায়গাটাতে %d মানটা কার জন্য নিচ্ছি, ইয়ারের জন্য। সো একটা এন্ড অ্যাড্রেস ইউজ করতে হবে। ইফ, এখানে দুটা কন্ডিশন, একটা অধিবর্ষ নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে দুটা, যে সালটাকে যখন 400 দিয়ে ভাগ দিব, ভাগ শেষ, এই যে মডুলাসটা আছে, বাংলায় আমরা বলি যে এটাকে পার্সেন্টেজ, তো এটা আইসিটি ভাষা বলা হয় মডুলাস, মানে হচ্ছে ভাগশেষ। ভাগশেষটা কার সমান হবে কিনা, শূন্যের সমান। আমরা তুলনা করছি যে এদিকে যে মানটা আসবে ডান দিকের মানের সাথে সমান কিনা, সেজন্য দুটো সমান ছিল। চেক করতেছি যে সালটিকে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা যদি শূন্যের সমান হয়, অথবা সালটিকে যখন 100 দিয়ে ভাগ করব ভাগশেষ শূন্যের সমান নয়, শূন্যের সমান নয়, এবং সালটিকে 4 দিয়ে ভাগ করব ভাগশেষ শূন্যের সমান যদি হয়, মানে এই কন্ডিশন এবং এই কন্ডিশন যদি যে কোনো একটা মানে, তখন 10 নম্বর লাইনটা করবে, 11 আর 12 করবে না, না করে 13 নম্বরে চলে আসবে। আর যদি কন্ডিশন কোনোটাই না মানে, তখন 10 নম্বর লাইনটা তো করবেই না, 11 নম্বর এসে 12 নম্বর লাইনকে করবে, করার পর সে 13 নম্বর লাইনে চলে যাবে। তাহলে 13 নম্বর লাইনটা হচ্ছে কমন একটা লাইন, এটা করবেই, ঠিক আছে। 13 নম্বর লাইনটা মাস্ট করবেই। 10 আর 12 থেকে যে কোনো একটা কাজ হবে, যদি কন্ডিশন ট্রু হয় 10 হবে, কন্ডিশন ফলস হলে 12 হবে। এখানে যে অর অপারেটর দিয়েছি মিনিং হচ্ছে এটা, আর এটা থেকে যে কোনো একটা মানলেই কন্ডিশন ট্রু। খেয়াল করে দেখছো কিনা দেখো, যে সেকেন্ড যে সত্যটা আছে, এই সেকেন্ড সত্যের মধ্যে কিন্তু আবার কন্ডিশন দুইটা আছে, একটা হচ্ছে 100 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, মাঝখানে এন্ড অপারেটর দেখো। তার মানে এই কন্ডিশনও মানতে হবে, এই কন্ডিশনও মানতে হবে, তাহলে পুরো কন্ডিশনটা ট্রু। আর পুরোটা ট্রু হলে এটা অবশ্যই কাজ করবে, ঠিক আছে। এবার একটু যাচাই করে দেখবো আমরা ঠিকঠাক আছে কিনা। ফার্স্টে সেভ এস, এখানে একটা নাম দাও, লিপিয়ার। এক্সিকিউট করলাম, কম্পাইলে গেলাম, আমার এখানে কোনো ভুল পাওয়া যায়নি। সো আমরা এবার রানে যাচ্ছি। রানে যাওয়ার পরে এখন একটা নাম্বার চেক করতে দিচ্ছি যে 2019 সাল। এটা কি বলছে দেখো, 2019 ইজ নট এ লিপ ইয়ার, 2019 ইজ নট এ লিপ ইয়ার। আসলে তো লিপ ইয়ার ছিল না, আমরা 2020 সালটা একটু দিয়ে দেখবো। হ্যাঁ, 2020, দেখো এটা কি বলছে, এটা লিপ ইয়ার। অবশ্যই আমাদের এই বছরটা কি ছিল, এটা লিপ ইয়ার ছিল। তো স্যার একটু মাথায় রাখতে হবে, কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে, কিভাবে কোনটা, এটা মুখস্থ রাখতে হবে। তো এই যে কাজটা আমরা ইফ এলস দিয়ে করেছি, তোমার প্রশ্নে কিন্তু আবার বলতে পারে যে সেটা এলস ইফ দিয়ে করার জন্য, আবার তোমাকে এটাও বলতে পারে যে সেটা কন্ডিশনাল অপারেটর দিয়ে হয় কিনা সেটা জানার জন্য। তাহলে আজকে আমরা একটু নতুন টপিকস পড়বো, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু বইয়ের হেল্প নিই, তোমাদেরকে একটু দেখাই, বই থেকে দেখাইলে তোমাদের জিনিসটা সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে। একটু খুঁজে বের করে দেই। খুঁজতে খুঁজতে তোমাদেরকে একটু বলি যে সি প্রোগ্রামিং বা পঞ্চম অধ্যায়ের যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু টাচে থাকতে হয়। এটা তুমি মনে করো একদিন পড়লা, 10, 15, 20 দিন পড়লা না, তখন কিন্তু আবার তোমার মাথা থেকে সব ছুটে যাবে, ঠিক আছে। তো এটা অলওয়েজ একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, টপিকস গুলো একটু বারবার পড়তে হবে, যত বেশি পড়বা তত বেশি মনে থাকবে। এই চ্যাপ্টারটা যারা ভালো পারে তাদের আইসিটিতে 90-র উপরে মার্কস থাকবে, এটা হচ্ছে 100% কনফার্ম, গ্যারান্টি দিয়ে বলতে পারবো। 90-র উপরে তোমাদের মার্কস থাকবে যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা পারো, ঠিক আছে। তো উপদেশ তো দুই একটা দিলাম, সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। আমরা মোটামুটি চলে আসছি। আমরা যেটা বলছিলাম কন্ডিশনাল অপারেটর, হ্যাঁ এই জায়গাটাতে দেখো কন্ডিশনাল অপারেটর জিনিসটা কি। অনেক সময় পরীক্ষার কোয়েশ্চেনে একটু চেঞ্জ করে দিতে পারে, কোয়েশ্চেন একটু উলট পালট করে দিতে পারে, কনফিউজ করতে পারে, তোমাদের যাচাই করতে পারে যে এটা আমরা ঠিক বুঝছি কিনা। যে অপারেটরটি সি প্রোগ্রামের শর্তমূলক রাশিমালা গঠনে ব্যবহৃত হয়। দেখো এক্স এর মান হবে কোনটা হবে, এ গ্রেটার দেন যদি বি হয়, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এর মানটা যদি বি চেয়ে বড় হয়, কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এটা হবে, আর যদি না হয় তাহলে বি হবে। কার মান হবে, এক্স এর মান হবে, ঠিক আছে। এটার একটা উদাহরণ কি এখানে করাইছি কিনা আমি জানি না। আচ্ছা যাক, না করালে সমস্যা না, আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে কাজটা আমরা করেছিলাম না, ইফ এলস দিয়ে করেছি না লিপ ইয়ারটা, সেটা আমরা কন্ডিশনাল অপারেটর দিয়েও করতে পারবো।
তাহলে আমি একটা নতুন করে ইয়েতে যাচ্ছি, নতুন একটা কাজে যাচ্ছি। এই যে দেখো এখানে লিপ ইয়ার আছে, আমি নতুনটাতে গেলাম। হ্যাঁ, তো এই জিনিসটা আমি একটু কপি করি, বারবার লিখতে ইচ্ছে করছে না, দ্যাটস ওয়াই। আর এই জায়গাটাতে আমরা লিখবো কন্ডিশনাল অপারেটর। হ্যাঁ, কন্ডিশনাল অপারেটর। আমরা লিপ ইয়ার বের করবো কি দিয়ে? কন্ডিশনাল অপারেটরের সাহায্যে। ঠিক আছে, এখান থেকে আরো কিছু কপি করি, একটু পর্যন্ত কপি করা যায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। int year printf enter the year to check scanf %d and year। হ্যাঁ, এই জায়গাটাতে আসার পর আমরা ফার্স্টে এই কন্ডিশনটা দিয়ে দেব। তাহলে আমি এটাও একটু নিয়ে নিই, আসলে লিখতে ইচ্ছে করছে না, দ্যাটস ওয়াই আমি করতেছি এটা। একটা কোয়েশ্চেন মার্ক দিছি, দেখো একটা কন্ডিশন দিছি, কোয়েশ্চেন মার্ক দিছি। হ্যাঁ, দেন printf দিলাম। আচ্ছা, চেঞ্জ কোন কোন জায়গায় দেখো, স্ক্যানএফ এর পর জাস্ট আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম। কন্ডিশনটা দিয়ে দেওয়ার পরে আমরা কি করলাম, একটা একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি, মানে কন্ডিশনটার ট্রু নাকি ফলস সেটা যাচাই করতেছে কোয়েশ্চেন মার্কটা দিয়ে। যদি কন্ডিশনটা ট্রু হয় তখন সে এই কাজটা করবে, আর যদি না হয় তখন সে এই কাজটা করবে। তো এটা আর এটার মাঝখানে দেখো একটা কোলন, নট সেমিকোলন, মানে এটার পরে এটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটা কোলন, এরপর হচ্ছে সেমিকোলন। দেন আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে, ch। আচ্ছা, আমি তোমাদেরকে যদি এটার গঠনটা একটু দেখিয়ে দিতে চাই, যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখা দিচ্ছি মানে কাজটা কি করে, কিভাবে করে, তার গঠন স্ট্রাকচারটা কিরকম। হইতে এত সময় লাগলে তো সমস্যা। আস্তে আস্তে ফার্স্ট একটা আমরা কি দিচ্ছি, আমরা একটা কন্ডিশন দিচ্ছি। একটা কন্ডিশন চেক করবে। হ্যাঁ, তো কন্ডিশনটা চেক করার পরে যদি ট্রু হয় তাহলে সেটা হবে কি, আর ট্রু, ট্রু রেজাল্ট, দেন হচ্ছে একটা কোলন, এরপর হচ্ছে ফলস রেজাল্ট। মানেটা বুঝো। এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটরের এটাই হচ্ছে মানে ইয়েটা, যদি ট্রু রেজাল্ট, একটা হচ্ছে কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এই কাজটা করবে, এটা করবে না। আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন এটা করবে না, তখন এই কাজটা করবে। তো এর ফার্স্টের কন্ডিশনের পর একটা কোয়েশ্চেন মার্ক থাকে, দেন একটা সেমিকোলন, সরি কোলন থাকে, সর্বশেষ একটা সেমিকোলন থাকে। এটা হচ্ছে যে স্ট্রাকচারটা। তো তোমাকে এটা একটু মাথায় রাখতে হবে। আমরা দেখো সেই স্ট্রাকচারটা দিছি, ফার্স্ট একটা কন্ডিশন দিছি, দেন কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে ট্রু রেজাল্ট, এটা হচ্ছে ফলস রেজাল্ট। ট্রু রেজাল্ট এবং ফলস রেজাল্টের মাঝখানে একটা কোলন, এরপর হচ্ছে সেমিকোলন। আমরা এবার একটু চেক করে দেখবো এটা ঠিকঠাক আছে কিনা। সেভ এস দিলাম, সেভ করে নিচ্ছি, কম্পাইল করলাম, কোনো ভুল নাই, রানে গেলাম। এবার 2024 সালটা নিচ্ছি, দেখো 2024 সালটা কি হবে, লিপ ইয়ার হবে। 2000 সালে যখন হয়েছে 2024 সালটা অবশ্যই লিপ ইয়ার। এবার আমরা এক্সিকিউটে গেলাম, আবার রান করলাম, 2017 সালটা নিচ্ছি, দেখো সেটা কি বলছে, ইজ নট এ লিপ ইয়ার, তার মানে সেম রেজাল্টটা আমাদেরকে কিন্তু দেখাইছে। ঠিক আছে, তো স্যার এটা একটু মাথায় রাখবেন যে কন্ডিশনাল অপারেটরের কাজটা কিরকম। আমরা ভাওয়াল যে কনসোনেন্ট করেছিলাম সেটাও আমরা চাইলে কি দিয়ে করতে পারতাম, আমরা একটা কন্ডিশনাল অপারেটর দিয়ে করতে পারতাম। কিভাবে করতে পারতাম, মনে করেন এই জিনিসটা আমি নিয়ে ফেললাম, সবার শেষে করে গিয়ে আমি এখানে একটা কি দিলাম, একটা কোয়েশ্চেন মার্ক দিলাম।
দেন এটা কি হবে, এটা শুধুমাত্র কোলন দিব, এলসটা থাকবে না, printf you entered consonant। তাহলে দেখো আবার ফাইলে গেলাম, সেভ করলাম, এখানে গেলাম, কম্পাইল করলাম, কোনো ভুল পাচ্ছি না, রানে গেলাম, এবার মনে করো ইউ দিলাম, তোমাকে কি বলছে দেখো ইউ এন্টার্ড ভাওয়েল, তার মানে আমাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। আবার গেলাম, রান করলাম, আমি এবার একটা টি নিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাকে কি বলছে দেখো ইউ এন্টার্ড কনসোনেন্ট, তাহলে আমাকে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। তাহলে কখন কন্ডিশনাল অপারেটর ইউজ করতে হয় এটা কিভাবে বুঝবে, খেয়াল রাখবো, যখন তোমাকে একটা কন্ডিশন ইউজ করবে এবং দুইটা পথ থাকবে, মানে হয় এটা করবা নতুবা এটা করবা, এই ধরনের যে সমস্যাগুলো তোমাদেরকে দিবে সেগুলো সমাধান করার জন্য তুমি ইফ এলস ইউজ করতে পারো, ইফ ইউজ করতে পারো, আবার তুমি এখন কি পারতেছো কন্ডিশনাল অপারেটরটা ইউজ করতে পারতেছো। তো কখন কোনটা ইউজ করতে হবে সেটা প্রশ্নে বলে দিবে, তোমাকে সে মোতাবেক আনসার করতে হবে, হয় ইফ করবা নাকি ইফ এলস করবা নাকি এলস। যদি কোনোটাই বলে না দেয় তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো স্যার এখানে গঠনগুলো খেয়াল রাখবেন, কোনটার পরে কোনটা কি আসছে সেটা একটু খেয়াল রাখবেন। যে দেখেন হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, তারপর মেইন ফাংশন স্টার্ট করেছি ফার্স্ট ব্র্যাকেট, এখানে কিন্তু সেমিকোলন হয় নাই, অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এখানে ভুল করে একটা কি দিয়ে দেয়, সেমিকোলন দিয়ে দেয়, হ্যাঁ। তারপর মেইন ফাংশন এটা দেখো প্রত্যেকটা লাইনে পরে সেমিকোলন, দেখছো প্রত্যেকটা লাইনে পরে, কিন্তু কন্ডিশনের পরে কখনো সেমিকোলন হয় না। যেহেতু কন্ডিশনাল অপারেটর ইউজ করছি সো আমরা এই জায়গাটাতে একটা কি দিয়েছি, কোয়েশ্চেন মার্ক দিয়েছি, এটা হচ্ছে কোলন, এটা হচ্ছে সেমিকোলন, আবার এখানেও কি আছে সেমিকোলন আছে। তো আমি চাইলে আরেকটা তোমাদেরকে দেখাই দিতে পারি যে কোনো গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম, গত ক্লাসে তোমাদেরকে আমি ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা দেখিয়েছিলাম, হচ্ছে ইভেন অর অড, তো সেটা আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে করে দিব। তুমি এটা একটু দেখা দিই, বেশিক্ষণ লাগবে না। ইন্ট এ, ঠিক আছে। তো আমি প্রিন্টএফটা ইউজ করতেছি না, শুধুমাত্র স্ক্যানএফ ইউজ করতেছি তোমাদের একটা ভীতি দূর করার জন্য যে প্রিন্টএফটা কি ইউজ করতেই হবে কিনা। না স্যার এটা ইউজ করতে হবে না, সবসময় যে ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। ইন্টে স্ক্যানএফ পার্সেন্ট এ এন্ডে, তো আমরা কি করব, এ ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এ মডুলাস 2 ইকুয়াল কি 0, যদি হয় আমরা কোশ্চেন দিচ্ছি যদি হয় তাহলে সে কি বলবে প্রিন্টএফ, প্রিন্টএফে কি বলবে ইভেন, কিছু লিখবো না আমরা, ঠিক আছে। দেন এখানটায় আরেকটা প্রিন্টএফে বলবে কি অড, বাস শেষ, খুবই সিম্পল। দেন গেট শেষ, খুবই ছোট্ট একটা দেখো ধনাত্মক নাকি ঋণাত্মক, সরি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা এটা জানার জন্য। ফাইলে গেলাম, সেভ এজ দিলাম, সেভ করে নিচ্ছি, আমরা সেভ করলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কোনো ভুল নাই, রানে গেলাম। এবার আমরা একটা 7 সংখ্যা নিচ্ছি, দেখো তোমাকে বলছে অড, আর যদি তুমি আরেকটা সংখ্যা নাও, মনে করো যে 10 নিলা, তোমাকে কি বলছে ইভেন, দেখছো। তাহলে কন্ডিশনাল অপারেটর দিয়ে এই ধরনের কাজগুলো করা পসিবল। এটা কন্ডিশন, এটা হচ্ছে ট্রু রেজাল্ট, এটা হচ্ছে ফলস রেজাল্ট। ট্রু রেজাল্ট এবং ফলস রেজাল্টের মাঝখানে এখানে একটা সেমিকোলন হবে, সরি কোলন হবে, সেমিকোলন হবে না, এটা মাথায় রাখতে হবে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, এখানে কোনো স্পেস নাই, কিন্তু স্পেস দেওয়া যাবে না। তো তুমি বলতে পারো স্যার আপনি এখানে প্রিন্টএফ ইউজ করেন নাই কেন, কারণ ম্যান্ডেটরি নয় সেজন্য দিই নাই, তবে দিলে সুন্দর হয়। এখানে যদি তুমি একটা প্রিন্টএফ দাও তাহলে তোমার সি প্রোগ্রাম দেখতে সুন্দর হবে, হ্যাঁ। এন্টার দা নাম্বার, এখন দেখো যে তোমার সি প্রোগ্রামটা দেখতে সুন্দর হচ্ছে। আমরা একটু দেখি, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করা, এই দেখো এখন এন্টার দ্য নাম্বার লেখাটা চলে আসছে। একটু আগে কিন্তু কোনো কিছু লেখা ছিল না, কিছুই বোঝা যাচ্ছিল না যে কি মরা লিখতেছি, ঠিক আছে। এখন কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে। এন্টার দ্য নাম্বার 15 দিলাম, সেটা আমাকে অড বলতেছে। তো তুমি যদি এখানে অড নাম্বার লিখতে তাহলে নাম্বারটাও আসতো, ইভেন নাম্বার লিখতে নাম্বারটাও আসতো, ঠিক আছে। তো কন্ডিশনাল অপারেটরটা স্যার ইম্পর্টেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো শিক্ষার্থীরা আজকে এতটুকুই রাখছি, তোমরা এগুলো একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমাদের শেখা হবে, আয়ত্তে আসবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।